সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আপনাদের সবাইকে আমার আজকের দিন ইউটিউবে সুস্বাগতম। মানে আমাদের একটু লক্ষ্য রাখতে বলছি। আমাদের ছোট্ট ইউটিউব সবে শুরু করেছি, আপনাদের সাহায্য দরকার। মানে আমি ইউনুসকে একটা বিগ থ্যাঙ্কস দেব। আমার সঙ্গে আপনারা সহমত না দ্বিমত জানি না, আমি ভারতীয় হিসাবে খুব বড় বিগ থ্যাঙ্কস দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যিনি বাংলাদেশের বর্তমান মানে অসাংবিধানিক হর্তাকর্তা বলা চলে, যেহেতু তিনি নির্বাচনের মাধ্যমে আসেননি, উপরের থেকে এসে টপকে পড়েছেন। যাই হোক, তবুও তার হাতে যখন বাংলাদেশের সর্বময় কর্তৃত্ব, তখন ধরেই নিতে হবে তিনি এখন সর্বেসর্বা। তাকে ধন্যবাদ জানাবো কেন? সবাই গালাগাল দিচ্ছে, ভারতবর্ষ থেকে আরম্ভ করে আমেরিকা, চীন বাদে সবাই গালাগাল দিচ্ছে, যে চীন মানে সঙ্গে পাকিস্তানও আছে, চীন পাকিস্তান বাদ দিয়ে সবাই যাকে গালাগাল দিচ্ছে, সেই লোকটাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি কেন? থ্যাঙ্কস জানাচ্ছি এই কারণে, ভদ্রলোক শিলিগুড়ি চিকেন নেক নিয়ে এই যে বিষয়টাকে তোলপাড় করে দিলেন, চীনে গিয়ে বলার ফলে পুরো আন্তর্জাতিক পর্যায়ে এই চিকেন নেক হাইলাইট হলো। তাতে আমাদের কী লাভ হলো? এইবার ভারত সরকারকে ভাবতে হবে যে এই স্বাধীনতার পরেও এই প্রায় 78-79 বছর যেটাকে তারা টোটালি ইগনোর করে গেছে, উদাসীন ছিল, মানে এই উদাসীনতার জন্য আমাদের হাত থেকে চট্টগ্রাম চলে গেছে, অনেক কিছু গেছে কংগ্রেস আমলের সেই উদাসীনতার জন্য। কিন্তু এই ভদ্রলোকরাও তো 3টে টার্ম আছেন মোদী সরকার, তারা কেন বোঝেননি? অন্য একটা দেশের সঙ্গে আমার একটা খুব দুর্বল জায়গা রয়েছে, যে জায়গা কাট অফ হয়ে গেলে আমার একটা পূর্বাংশ সম্পূর্ণ দেশ থেকে কাট অফ হয়ে যাবে। এরপরও আমি সেই জায়গাটাকে, আমি কোনো কিছু পরিকল্পনা নেইনি রাজনৈতিকভাবে। তার ফলে কী হয়েছে, 71-এ আমরা যদি সক্রিয়ভাবে এটা করতাম, তাহলে কী হতো? আমরা তখন ইন্দিরা গান্ধী যদি বলতেন যে ঠিক আছে, তোমাদের এই সৈন্য টৈন্য সব ছেড়ে দেবো, এখানে 2টো জেলা আমাকে দিয়ে দাও, দিয়ে দিতে হতো, কোনো অসুবিধা হতো না। তাহলে এখানে লালমনিরহাট থেকে আমরা এই পুরো এলাকাটা, কুড়িগ্রামটা, এখানে যদি আমরা একটা জায়গা পেয়ে যেতাম, তাহলে একটা শুয়োরের ঘাড় হয়ে যেত, হস্তির ঘাড় হয়ে যেত, আজকে চিকেন নেক মুরগির হাট থেকে ঘাট থেকে। ফলে এই উদাসীনতার 79 বছর পরে আজকে কিন্তু সেটা ভেঙে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক লোক, কাজে তার কথা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে। এবং তিনি এটা নিয়ে যেই হইচই করলেন, সেই আমাদের বাবুদের, অর্থাৎ ইন্ডিয়ান বাবুদের এইবার মাথায় ঢুকেছে যে চিকেন নেক নিয়ে কিছু করার দরকার। ডোভাল এসছিলেন, আরও অনেক, এখন আইবি, সিআইবি, ডিআইবি, এসআইবি সব ঘুরছে এখানে। এই জায়গায় এমনি ফোর্স বাড়াচ্ছে, সে তো ঠিক আছে, ফোর্স বাড়াচ্ছে, যুদ্ধ মানে যুদ্ধ করতে হবে, কিন্তু যুদ্ধ করার দরকার কি? এটা একটা বাচ্চা ছেলে ওখানে, মানে লেখাপড়া কতটা জানে যাই না, বলে আমরা চিকেন নেক কাটি দেবো। আরে বাবা, চিকেন নেক কাটবে কী করে? একে হাতে একটা দা আছে, কুট করে কেটে দিয়ে পালিয়ে চলে যাবি? কাটবে কী করে? এটা তো যুদ্ধ করতে হবে। তো বাংলাদেশ যুদ্ধ করে তো এতটা চিকেন নেক নিয়ে নেবে, আর আমরা তামাক খাবো 150 কোটি দেশের লোক। মানে কি নির্বোধের দেশ বাংলাদেশ, আর তত সমান নির্বোধ আমরা, যে এরকম একটা দুর্বলতার জায়গা আমরা কিছুই করিনি। আর একটা জায়গা আছে ফেনী, ত্রিপুরার সঙ্গে আরও একটা চিকেন নেক আছে। তা সেটা মানে দূরত্ব কম, কিন্তু চওড়া একটু বেশি। এটা যেমন 22 কিলোমিটার চওড়া, ওটা 50 কিলোমিটারের মতো। যাই হোক, ওটাও একটা চিকেন নেক। তা এখন ওটাকেও বড় করা উচিত। এই সব ভেবে যদি না চলে, তাহলে কী হবে? তাহলে খুব খারাপ হবে। যে কোনো সময় চিকেন নেক একবার ঢুকে যাওয়ার ফলে, বিশাল বাহিনী নিয়ে ঢুকে যাওয়ার ফলে
তাকে তাদের না হটালে আমাদের তো সত্যি 8টা দেশ সিকিম ধরে 7 সিস্টারের জায়গায় আর একটা ভাই, 7 ভাই, আহ, 7 ভাই চম্পার সঙ্গে এক বোন সিকিম। ফলে এটা যদি আমরা ধরে নিই তাহলে আমাদের ইমিডিয়েট শিলিগুড়ি চিকেন নেককে একটা কিছু করা উচিত। আবার ওদিকে ফেনীর সঙ্গে আমাদের ত্রিপুরার যে চিকেন নেক সেটাকে নিয়েও ভাবা উচিত। কিন্তু আশ্চর্যের বিষয়, এটা কেন ভাবলেন না? আমি ধরে নিলাম কংগ্রেসের উদাসীনতা ছিল, ঠিকই আছে, কিন্তু এরা তো সিরিয়াস। যে জয়শঙ্করের জয় জয়কার, যে দোয়ালের জয় জয়কার আজকে বিশ্বজোড়া, তা তারা তো ক্ষমতায় 10 বছরের বেশি এসছেন। তারা 3টে টার্ম ঢুকলেন, তারা কেন করেননি? বোঝা যাচ্ছে যে তারা করেনি, যেহেতু বাংলাদেশ হাসিনা সঙ্গে আমাদের 15 বছর খুব ঘনিষ্ঠতা, সেই জন্য তারা উদাসীন হয়েছেন। কিন্তু ঘনিষ্ঠতা আজ আসছে, হাসিনাকে যে উৎখাত না হতেন, তিনি তো চিরদিন বাঁচবেন না, এটাও তো ঠিক। তার তো বয়স হচ্ছে, একটা সময় মারা যাবেন, তারপরে কী হবে? এইটা ভাবার জায়গাটা আমাদের কেন নেই, এই জায়গাটা আমাদের ভাবতে হবে। ঠিক আছে, আপনারা আমাদের একটু দয়া করে লাইকস দেবেন, সমালোচনা করলে সমালোচনা করবেন আমাদের আজকের দিন ইউটিউবকে। আমি সুকুমার দেবনাথ। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।